হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যেটা করেছি এটা হচ্ছে, এতক্ষণে বুঝেই গেছেন যে আমি কী রেসিপিটা করেছি। তো থাম্বনেল লেখা লেখা দেখে বুঝে ফেলেছেন অবশ্যই। সজনে পাতা ভর্তা। হ্যাঁ, সজনে পাতা ভর্তাই আমি করেছি। এটা আসলে অনেকে জানেই না, আবার অনেকে খায়ও না। তো আমি পাতাটা ভর্তা করেছি। পাতাটা এত হেলদি, এত স্বাস্থ্যকর, পুষ্টিকর একটা খাবার, যা আমি এমনভাবে তৈরি করেছি যে এটা পুষ্টি যেন একদম নষ্টই মানে হয়নি, এমনভাবে তৈরি করেছি। মানে আমি এমনভাবে করেছি যেন এটার সব কিছু সতেজ থাকে, সেভাবে করেছি। তো এটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত হেলদি খাবার, হার্টের জন্য উপকারী, আমাদের সব কিছুর জন্য, আমাদের ভিতরে যেই রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছু কিন্তু রোধ করবে। সজনে পাতাটা এতটা উপকারী একটা মানে পাতা। তো আপনারা চলুন অল্প ছোট্ট একটা ভিডিও দেখে শিখে নিয়ে আমরা কেমন করে তৈরি করেছি ভিডিওটা, আর রান্নাটা কেমন করে করেছি, ভর্তাটা এত সুন্দর একটা স্বাস্থ্যকর ভর্তাটা অল্প সময় কেমন করে ফেলেছি। চলুন দেখি সবাই। তো মূল রেসিপিতে চলে আসলাম আমি। এখানে দেখতে পাচ্ছেন সজনে পাতা আমার এখানে একদম ধুয়ে আমি সুন্দর করে নিয়ে নিয়েছি। এটা খুব মানে হার্টের উপকার করে, গুণে ভরপুর। তো এটাকে এখন আমি ধুয়ে একদম মানে ক্লিন করে নিয়েছি ভালো করে। এখন এটাকে আমি সেদ্ধ করব। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি এখন সজনে পাতাটা দিয়ে দেব। তো এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা। তো এখানে হালকা একটু পানি দিয়ে দিব আমি একটু সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে দিয়ে দেবো আমি হচ্ছে রসুন আর গোটা মরিচ, লাল লাল মরিচ দিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচ ভেজে দিতে পারেন। তো আমি এখানে লাল লাল মরিচ 5-6টা দিয়ে দিয়েছি, আর রসুন দিয়ে দিয়েছি, একসঙ্গে এখন সিদ্ধ করব। তো এখন এটাকে আমি সুন্দর মতো পানিও দিয়ে দিয়েছি, একটু পানির সহ এটা সিদ্ধ হবে। 4-5 মিনিট লাগবে। আর খুব লোভাবে জাল দেবেন না, তাহলে কিন্তু পাতার সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা এভাবে হাই ফ্লেমে রেখে এটাকে সেদ্ধ করে নেবেন। এবার আমার এটা সেদ্ধ হোক। পাতাটা একদম সিদ্ধ হয়ে গেছে। তখন এটাকে আমি নামিয়ে মানে পাটায় বেটে নেব। আমার আসলে এখানে বিদ্যুৎ নেই, তাই আমি ব্লেন্ড করতে পারলাম না। তো সবগুলোকে এখন পাটায় আমার বাটা লাগবে। এটা পাটায় বেটে একদম নিয়ে আসছে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা কড়াইতে। এখন আমি দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভর্তাটা করলে বেশি মজা হবে ভর্তাটা। তো আমি এটা দিয়ে এখন একটু নেড়ে দেব। এটাকে আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। তো আমি একদম বাদামি করে দেখুন ভেজে নিয়েছি সুন্দর মতো। কড়াই গরমে আর একটু গরম হয়ে যাবে। এটা এখন আমি নামিয়ে নেব একটা প্লেটে। তবে এখানে কিন্তু এটা ব্লেন্ড করার জন্য, কারণ আমার বিদ্যুৎ চলে এসেছে, এটা ব্লেন্ড করার জন্য আমি নিয়ে যাচ্ছি। এটা ব্লেন্ড করে তারপরে আমি ভর্তাটা করে দেখাচ্ছি। তো আমি একদম এখানে ব্লেন্ড করে নিয়ে এসে যে রেখে দিয়েছি খুব সুন্দর করে। পেঁয়াজগুলো যেগুলো ভাজা পেঁয়াজ ছিল ওগুলোকে সুন্দর মতো একটু এভাবে ডলে নেব, হালকাভাবে একটু ডলে ওটার সঙ্গে মিশিয়ে দেব। এই পর্যায়ে আমি কিন্তু দেখেছিলেন সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম। তো সেদ্ধর সময় যেহেতু লবণ দিয়েছিলাম, এখন কিন্তু লবণটা দেব না। তো যখন আমার লবণ লাগবে আমি মিশিয়ে দেব লবণটা। খুবই পুষ্টিকর, খুবই সুন্দর একটা ভর্তা। মানে সজনে পাতাটা এত মানে ভালো, মানে শরীরের জন্য উপকারী। এবং কি আপনারা কিন্তু অনেকে এটাকে সাজনা পাতা বলেন, সজনে পাতা বলেন, যে যেটাই বলেন। তো পাতাটা অনেক উপকারী, খেয়ে দেখবেন অনেক ভালো লেগেছে। আমি অনেকভাবে দেখেছি, খেয়েছি, অনেকভাবেই খেয়েছি পাতাটাকে। তো এভাবে দেখলাম যে বেশি বেস্ট হয়। তো এভাবে পাটায় বেটে নেবেন আপনারা, পাটাটার বেশি মজা হয়। তো আমার টাইম হাতে ছিল না, রাত্রের খাবার, ওই জন্য আমি তাড়াতাড়ি করে নিলাম। তো আমি এভাবে একটু চটকে করে নেব, ভালো মতো মথে নেব সুন্দর করে সব কিছুর সঙ্গে। তো দেখতে পাচ্ছেন এখানে তো আমি একটু তেল দিয়ে নিয়েছি, সরিষার তেল। এটার ঝাঁঝটা ভালো লাগবে। আমি আরেকটু তেল দিয়ে মেখে নিচ্ছি। আর একটু লবণ লেগেছে আমার, লবণটা একটু কম হয়েছিল, আমি দিয়ে নিয়েছি। তো
তো খুব সুন্দর ভর্তাটা আমার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, চমৎকার একটি ভর্তা হয়েছে। তো আপনার যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, সজনে পাতা ভর্তাটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলের পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, নতুন করে রেসিপি না আবার আমি হাজির হয়ে যাবো আপনাদের